আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত স্মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো ফ্রিজে রাখা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা। চিতই পিঠার রেসিপি আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে, তারপরও ফ্রিজের চালের গুঁড়া দিয়ে কিভাবে চিতই পিঠাটি তৈরি করবেন সেটাই শেয়ার করছি। আর গরম গরম চিতই পিঠার সাথে যদি ভর্তা থাকে তাহলে তো কথাই নেই, একবারে জমে যাবে। চলুন তাহলে কিভাবে তৈরি করব। আমি মেজারমেন্ট কাপে 4 কাপ চালের গুঁড়া দিচ্ছি। চালের গুঁড়াটা কিন্তু শুকনো চালের গুঁড়া। আর আমরা চালের গুঁড়া ভাঙিয়ে ফ্রিজে রেখে দেই। এটা তৈরি করার 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে। এখন আমি আস্তে আস্তে এর মধ্যে পানি অ্যাড করে দেব। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। আপনার একটা আঙ্গুল আপনি চুপ দিয়ে রাখতে পারেন, এরকম গরম। আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিব। এতে করে খুব ভালো মতো মাখিয়ে নেওয়া যাবে। অল্প অল্প করে পানি অ্যাড করব আর মেখে নেব। আপনারাও কিন্তু ঠিক একইভাবে এই চালের গুঁড়োটা এভাবেই মেখে মেখে নেবেন। এতে করে এই মাখানোর যে প্রসেসটা এটা খুব ভালো হবে। এভাবে আমি প্রায় 2-3 মিনিটের মতো এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এতে করে যেই শুকনো চালের গুঁড়োটা এভাবে মাখিয়ে নিলে এটা কিন্তু ঘন হয়ে আসবে। এটার যে একটা ঘনত্ব সেটা চলে আসবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে নিতে। আমি প্রায় 3-4 মিনিটের মতো এভাবেই মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে একবার ব্লেন্ড করে নেব, যাতে করে এর যে ঘনত্ব আঠালোটা সেটা জানি চলে আসে। এটা একবার ব্লেন্ড করলেই হবে, এর বেশি কিন্তু ব্লেন্ড করতে যাবেন না। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি বেটারটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবে করলে কিন্তু পিঠাটা অনেক সফট আর অনেক ভালো ফুলকো হবে। দেখেন কিরকম ঘন হবে বেটারটা। ঠিক এরকম ঘন অবস্থায় কিন্তু আপনার করতে হবে। চিতই পিঠার বেটারটা কিন্তু এরকম ঘনই হবে, খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না। এটা দেখে বুঝে নিতে হবে। দেখেন আমি চামচের মাধ্যমে ঢেলে দেখাচ্ছি কতটা ঘন আর কতটা পাতলা হবে বেটারটা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ রান্নার তেল দিয়ে তেলটা চারপাশেই মাখিয়ে নিচ্ছি একটা ব্রাশের মাধ্যমে। আর চুলার আঁচটা কিন্তু আমার বাড়ানো আছে। এরপরে কিছুটা পানি দিয়ে দিলাম আর পানিটা একটা মোটা কাপড়ের মাধ্যমে মুছে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম হাইতেই থাকতে হবে, তা না হলে কিন্তু পিঠা ফুলবে না। এখানে আমি 2 চামচ বেটার দিয়ে দিলাম। যখনই আমি পিঠার বেটারটা দিব তখনই আমি চামচ দিয়ে ফিটিয়ে তারপরে দিব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমি মাটির হাঁড়ি বা মাটির ঢাকনা দিয়ে পিঠাটা তৈরি করছি না। এভাবে তৈরি করলে পিঠা ফুলকো এবং খুব নরম হবে। আর পিঠাটা যখন আমি দিয়েছিলাম তার 2 থেকে 2.5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়েছি। আমি আবার আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু কড়াইটা গরম হতে হবে, ঠান্ডা অবস্থায় কিন্তু পিঠা ফুলবে না। 2.5 মিনিট পরে আপনারা ঢাকনাটা তুলে নেবেন। আর এতে করে পিঠাটা অনেক ভালো ফুলবে। আর অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন যে কড়াইটা অবশ্যই গরম থাকতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইয়ে থাকতে হবে। সেক্ষেত্রেই পিঠাটা অনেক ভালো হবে আর পিঠাটা নরম আর ফুলকো হবে। এই তো এভাবে আপনারা পিঠা তৈরি করবেন। এই তো আশা করছি আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখেন পিঠাটা কত সুন্দর ফুলেছে। ভর্তা দিয়ে খেতে তো একবারেই জমে যাবে। আর এই ভর্তার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এভাবেই ফ্রিজে থাকা চালের গুঁড়া দিয়ে আপনারা পিঠাটি তৈরি করবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে আর খুব নরম আর ফুলকো হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।